আবু তালহা ছিলেন মদিনার একজন অত্যন্ত সম্পদশালী এবং প্রভাবশালী সাহাবী। তিনি কেবল দানশীলই ছিলেন না, বরং যুদ্ধের ময়দানে ছিলেন এক দুর্ধর্ষ বীর। আবু তালহা এর কণ্ঠস্বর ছিল অসাধারণ গম্ভীর এবং জোরালো। তার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছিলেন, যুদ্ধের ময়দানে আবু তালহার কণ্ঠস্বর 1000 সৈন্যের বাহিনীর চেয়েও বেশি কার্যকর। উহুদ ও হুনাইনের যুদ্ধে যখন মুসলিমরা কঠিন পরিস্থিতির মুখে পড়েছিল, তখন তার একটি গর্জন শত্রুদের মনে ত্রাসের সৃষ্টি করত এবং মুসলিমদের মনে সাহস যোগাত। উহুদ যুদ্ধের সেই সংকটময় মুহূর্তে যখন কাফিররা নবীজিকে লক্ষ্য করে তীরের বৃষ্টি বর্ষণ করছিল, আবু তালহা নবীজির সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যান। তিনি নিজের বুক পেতে দিয়েছিলেন সব তীরের সামনে। তিনি নবীজিকে নিচু হয়ে থাকতে বলতেন এবং বলতেন, হে আল্লাহর রাসূল, আমার বুক আপনার বুকের সামনে ঢাল হয়ে থাকুক, কোনো তীর যেন আপনাকে স্পর্শ করতে না পারে। সেদিন তিনি এতটাই বীরত্বের সাথে তীর নিক্ষেপ করেছিলেন যে তার হাতের 3টি ধনুক ভেঙে গিয়েছিল। নবীজি যখনই কারো পাশ দিয়ে যেতেন যার কাছে তীরের থলি থাকত, তিনি বলতেন, সব তীর আবু তালহাকে দিয়ে দাও। আবু তালহা কেবল বীরই ছিলেন না, তিনি ছিলেন প্রচণ্ড দানশীল। মদিনায় তার বীরেহা নামক একটি অত্যন্ত সুন্দর বাগান ছিল, যা তিনি রাসূলুল্লাহ এর একটি আয়াত, যাতে বলা হয়েছে প্রিয় বস্তু দান করতে, শুনেই আল্লাহর রাস্তায় দিয়ে দেন। শিক্ষা: আবু তালহা এর জীবন আমাদের শেখায় যে শক্তি ও সম্পদ উভয় আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করা হলে তা দুনিয়া ও আখিরাতের সর্বোচ্চ মর্যাদা বয়ে আনে। উৎস: সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং সিরাত ইবনে হিশাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, দয়া করে সবাই আমাকে একটু সাপোর্ট করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি অনেক কষ্টে ভিডিও করি, সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।